ফরিদপুর ধলার মোড় পদ্মা নদীর পাড়ে প্রতি বছরের ডিসেম্বরের শেষে একটি উৎসব হয়, সেটি হলো ঘুড়ি উৎসব। তো প্রিয় দর্শক, 27শে ডিসেম্বর আজকে হয়ে গেল আমাদের সেই ঐতিহাসিক ঘুড়ি উৎসব। এই ঘুড়ি উৎসবে ফরিদপুর জেলা নয়, শুধু ফরিদপুর জেলার বাইরে থেকেও লক্ষাধিক লোক এখানে উপস্থিত হয়েছে। তো আমি যে অবস্থা দেখলাম তাতে আমার কাছে মনে হইল সর্বনিম্ন 4 থেকে 5 লক্ষ লোক এখানে এসেছে এই ঘুড়ি উৎসব দেখার জন্য। তবে প্রতি বছরই এরকমই কিন্তু এখানে লোক আসে। আর এই ধলার মোড়ে কিন্তু প্রতিদিনই মানুষ কিন্তু পর্যটকরা ঘুরতে আসে। ফরিদপুরের এই ধলার মোড় একটি সুন্দর একটি জায়গা। ধরা যায়, অনেকে বলে যে এটাকে মিনি কক্সবাজারও বলা যায়। তো যেহেতু এখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে পদ্মা নদীতে পানি থাকে এবং সেই পানি দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘোরার জন্য এখানে চলে আসে। তো আমিও আজকে এই ঘুড়ি উৎসবের কথা শুনে আর থাকতে পারলাম না, চলে আসলাম যে দর্শকদেরকে এখানকার একটা ফুটেজ অবশ্যই দেখাইতে হবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখিতেছেন সকলেই আমার ভালোবাসা ও সালাম নেবেন। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, আর দেরি না করে এখানকার যে বিষয়গুলো সেগুলো বলি। এই ঘুড়ি উৎসবে কিন্তু শুধু ঘুড়ি নয়, এখানে কিন্তু মানুষ এত পরিমাণে হয়েছে এবং এখানে একটা মেলায় যতগুলো দোকান প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে আছে। নাগরদোলা, নৌকা এবং মানে দেখার মতো, ঘোরার মতো অনেক কিছুই এখানে কিন্তু আছে এবং এগুলো কিন্তু সব সময় থাকে, যেহেতু এখানে পর্যটকরা আসে দেখার জন্য, ঘোরার জন্য। তো এখানে কিন্তু নৌকাও কিন্তু সবসময় থাকে, কারণ এখানে মাঝিরা বসে থাকে নৌকা নিয়ে। যারা নদীতে ঘুরতে চায় নৌকায়, তাদেরকে কিন্তু ঘণ্টা চুক্তি ঘোরানো হয়। তো আমি আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাইতেছি আজকে, যেহেতু ঘুড়ি উৎসব, সেই ঘুড়ি উৎসব উপলক্ষে আমি শুধু এখানে যে মানুষগুলো হয়েছে, দোকান পাশারগুলো বসেছে, এবং দেখেন এই যে পদ্মা নদীর যে এখন শুকনো মৌসুম, এই শুকনো সময় কিন্তু দূরে দেখা যাইতেছে তারপরও পানি, এবং আরও নিচে যত যাব ততই এখানে মানে খোলামেলা ময়দান। কারণ পদ্মা নদীর সমস্ত কিছু এখানে এখন শুকিয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু এখন এই যে মেলাটা বইছে এবং প্রতিদিন পর্যটক আসে। এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন দূরে যে কত পরিমাণে মানুষ, আমি কিন্তু এই পুরো চরটাই কিন্তু এখন মানুষে ভরে গেছে। এই যত দূরে চোখ যাবে শুধু মানুষ আর মানুষ, কারণ এই উৎসবে প্রচুর পরিমাণে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে এই ঘুড়ি উৎসব দেখার জন্য। তো প্রিয় দর্শক, আপনারাও চলে আসতে পারেন এখানে, কারণ এটা এখন আস্তে আস্তে পর্যটক এলাকা হয়ে উঠতেছে এবং এখানে প্রতিদিন মানুষ তো যায়, এবং শুক্র শনিবার ছুটির দিন প্রচুর পরিমাণে মানুষ ঢোকে এখানে। তো খুবই ভালো লাগে এই জায়গাটা, কারণ এই ধরনের খোলামেলা পরিবেশ এবং এই ধরনের মানে মানুষ তো সাগর পাড়ে যায় ঘুরতে, কিন্তু পদ্মা নদীর যে ব্যাপারটা, এটা কিন্তু অন্য